আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। এবারে বিনোদন.com এর শুরুতেই রয়েছে কোথায় কি, যা সাজানো রয়েছে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি অ2 এর 25 দিনের পূর্তি স্পেশাল স্ক্রিনিং এবং ওয়েব সিরিজ ভার্জিনপুরের ট্রেলার লঞ্চের সমস্ত খবর দিয়ে। টলিবলি গরমাগরম খবর জানতে পরে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। চোরবাগান ক্লাবের খুঁটি পুজোর খবর দিয়ে সাজানো এবারকার টুকটো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। আমি সেই মেয়ে যাকে কুভাষায় সম্বোধন করা হয়, আবার তারই মন্ত্র উচ্চারিত হয়। কলকাতা সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর কলকাতার নন্দনে মুক্তি পাওয়ার পর টানা 25 দিন অতিক্রম করল পরিচালক সুমন মৈত্রের নতুন ছবি অ2। প্রবাদ প্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্যই নির্মিত এই ছবি। অভিনয়ে রৌনক ভট্টাচার্য, অঙ্কিতা ব্রহ্ম, মেহুলী সরকার, শ্রেয়সী, দেবাশিস, মৌমিতা, অরুণ প্রমুখ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। শঙ্কর ভাই, তুই তোর খুকিকে ভুলে গেলি? সম্প্রতি নন্দনে 25 দিনের স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত হয়েছিলেন ছবির পরিচালক সুমন মৈত্র সহ বেশ কয়েকজন কলাকুশলী। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নেই। ভেবেছিলাম ছবিটা 7 দিন চলবে, এত ভিড়ের মধ্যে বড় বড় ছবির মাঝখানে, সেখানে যখন 25 দিন হুই হুই করে নন্দনে চলে গেল এবং এই 25 দিনের সেলিব্রেশনেই আমাদের আজকের এই স্ক্রিনিং, তো সেখানে ভালো লাগা তো ডেফিনেটলি আছে। এবং নন স্টারকাস্ট ছবি, যেখানে প্রমোশন করা হয়নি, এখানে এটার সোকল কোনো প্রমোশনই করা হয়নি, মিডিয়া ইন্টারাকশন করা হয়নি, আমি কোনোভাবেই দর্শককে জানাইনি, কিন্তু দর্শক নিজের থেকেই দেখলাম, নিজেই এসেছে, দেখেছে এবং যথেষ্ট ভালো মতন রিভিউ দিয়েছে, ভালো লেগেছে, ভালো বলেও গেছে। ভালো লাগা খারাপ লাগা এটাই তো প্রাপ্তি, তো সবটা মিলিয়ে খুব ভালো লাগা। আমাদের তো খুবই ভালো লাগছে। আমরা প্রথমে এতটাও আশা করিনি, কিন্তু দর্শকদের ভালো লাগা, ভালোবাসা এবং আমাদের এই জার্নিটার সঙ্গে থাকা, এর জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা চাই ভালো সিনেমা এরকম আরও তৈরি হোক এবং আমাদের এই সিনেমাটার সাথে লোকে আরও থাকুক। যারা সুমনদার কাজ দেখেন তারা ভালোবেসেই আসছেন, জানেন যে সুমনদা কী ধরনের কাজ করে। স্রোতে ভেসে গেলে তো খুব মুশকিল, একটু তো অন্যভাবে ভাবতে হয়, তবেই এগিয়ে থাকা যায়। তো সেটাই আমরা করছি। 25 দিন হয়েছে, তার জন্য আমরা খুবই আনন্দে লাফালাফি করছি। তো 50 দিন কেন, মানে আরও যতদিন মানুষ দেখতে চায় চলুক, আরও তারপরেও চলুক। অদূই সবার ভীষণ 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 পছন্দের ছবি হোক। আমরা তো অ্যাজ আ শিল্পী হিসাবে এটাই পাও না যে দর্শকরা আমাদের ছবি দেখবে, ভালো বলবে। অবশ্যই খারাপও থাকে, ভালোও থাকে, কিন্তু আলটিমেটলি যে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি এবং এই ছবিটার যে একটা অন্যরকম দিক আছে, অন্যরকম কথা বলা আছে, গল্প বলা আছে, সেটা মানুষের যে পছন্দ হয়েছে, তো এতে আমরা কৃতজ্ঞ এবং ভালো লাগছে। কনভেনশনাল সিনেমার পথ থেকে একদম আলাদাভাবে হেঁটে মানুষের যে মন জয় করা যায়, এইটা একটা আমাদের কাছে পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় কতটা সফল হতে পারেছি সেটা হয়তো দর্শক বলবেন বা যারা ক্রিটিক যারা দেখছেন তারা বলবেন, বাট আমরা আমাদের 100% চেষ্টা করছি, এটুকুনি বলতে পারি। ভালোবাসা যা পাচ্ছি দর্শকদের থেকে, অপরন্ত ভালোবাসা, হ্যাটস অফ। আমাদের ছবি অ2 যুগ যুগ জিও 50 দিন চলবে নন্দন। নমস্কার, মাই সেলফ জিতু, পিজি ফার্স্ট ইয়ার, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ভার্জিনপুর কলেজ। রাই সেম ব্যাচ সেম ডিপার্টমেন্ট। কমেডি থ্রিলারের মোড়কে বিগ ওটিটিতে আগামী 16 জুলাই অর্থাৎ রথযাত্রায় মুক্তি পেতে চলেছে ক্রিয়েটর জয়দীপ ব্যানার্জি ও পরিচালক শুভদীপ মুখার্জির নতুন সিরিজ ভার্জিনপুর। তীক্ষ্ণ কমেডি, অপ্রত্যাশিত মোড় এবং পরতে পরতে টান টান সাসপেন্সে ভরা এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শার্লি মোদক, নিশান্তিকা দাস, বিশ্বজিৎ দাস, শুভজিৎ কর, দেবপ্রসাদ হালদার সহ আরো অনেকে। এই জানিস রাইয়ের বাবার ক্যান্সার? আমার বাবার হাইড্রোসেল। ওই একই হলো, অসুখ তো। তারপর তোর গ্রামের বাড়িটাও তো পাকা করতে হবে নাকি? কিন্তু আমাদের তো 3 তলা বাড়ি, দেবদা বাবা পঞ্চায়েত মেম্বার। পরের বার যদি হেরে যায়? সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে পরিচালক ও কলাকুশলীদের নিয়ে হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নেই। ভার্জিনপুর নামটা একটু অদ্ভুত, এবং নামটা আমার মাথা থেকেই বেরিয়েছে। জায়গাটা যেরকম অদ্ভুত আর চরিত্রগুলো যেরকম অদ্ভুত, ফলে নামকরণও সেটা হওয়া উচিত। এটা খুবই মজার একটা গল্প, যে একটা এরকম
অদ্ভুত একটা টাউন, এবং সেখান থেকে বাইরে থেকে গ্রাম থেকে একটি ছেলে সেখানে আসে পড়তে, এবং পড়তে এসে সেখানে তার প্রেম হয়, সেখানে তার বন্ধুত্ব হয়, সেখানে তার একজন মেন্টর হয়। কিভাবে একজন লোকাল একজন বাহুবলী নেতা, যেটা বিশুদা যে রোলটা করছে, বোমবাবু বলে একটা চরিত্র, তার সাথে তাদের একটা পাঙ্গা হয় বেসিক্যালি, এবং সেই পাঙ্গা কীভাবে সেটা থেকে জিনিসটা কীভাবে স্নোবল করে আস্তে আস্তে ক্রমশ বড় হয়ে যায়, এবং ওরা কীভাবে ফেঁসে যায়, একটা মানে চারজন সাধারণ ছেলে মেয়ে কীভাবে একটা গোলমালে ফেঁসে যায় এবং সেখান থেকে তারা কীভাবে উদ্ধার পায়, সেটা নিয়েই গল্পটা। ভার্জিনপুরে তো বোমবাবু আছেন, ওখানে আসলে কেউ ভার্জিন থাকবে না। আমি যে কাজটা করেছি আমার কাছে খুব আই এনজয়েড ইট ভেরি মাচ, অ্যান্ড আই এম গ্রেটফুল টু জয়দীপ অ্যান্ড নীরজজি ক্লিকের। একটা ভার্জিনপুর অদ্ভুত একটা শহরে বেস করা একটা গল্প, যেখানে ক্যারেক্টার্সগুলো অদ্ভুত, সেখানে ঘটনাও ঘটছে অদ্ভুত, যেগুলো হয়তো আমরা রিয়েলিটিতে দেখতে পাই না। ইট ওয়াজ এ টিম এফার্ট, যেখানে সবাই যাদের 100% দিয়েছে। আমরা খুব মজাভাবে কাজটা করেছি, কোনো প্রেশার না নিয়ে যতটা পেরেছি কাজটা করেছি, তাতে আই গেস ইট রিফ্লেক্টস অন দ্য স্ক্রিন। দের ইজ আ হিউম্যান সাইড টু ভার্জিনপুর অ্যাজ ওয়েল, সেটা এখন বলছি না, সেটা লোকে সিরিজটা দেখুক তারপর বুঝতে পারবে। ভালো হলো, মানে ফাইনালি গিয়ে শুটিং হলো, ডাবিং হলো, এখন প্রমোশনস হচ্ছে, ট্রেলার বেরোচ্ছে, পরের সপ্তাহে সিরিজ বেরোবে। মানে একটা জিনিস নিয়ে বেশি দিন পড়ে থাকতে ভালো লাগে না, মানে চাই যতটা তাড়াতাড়ি মানুষ দেখুক তত ভালো আর কি। নামটা ভীষণ ইন্টারেস্টিং একটা নাম, অ্যাটলিস্ট এই নামটা শুনে মানুষের মনে হবে যে এটা কী, বা দেখার ইন্টারেস্টটা তৈরি করে মেন, আর মনে হয় ভার্জিনপুর অনেক বেশি ইন্টারেস্ট তৈরি করতে পারবে। ভালো এক্সপিরিয়েন্স বলতে গেলে, এটা আমার প্রথম ওয়েব সিরিজ, এবং যেহেতু একটা আলাদা জায়গায় কাজ করতাম এতদিন, ধারাবাহিক এবং সিরিজ একটু হলেও আলাদা, তো এই জায়গাটা আমার খুব খুব অন্য রকম লেগেছে। এবং আমার মনে হয় যে সিরিজে যে অল্প সময়ের মধ্যে চরিত্র যে ধরার যে একটা খিদে বা চ্যালেঞ্জ, সেটা খুব এনজয় করছি। নমস্কার, বিনোদন.com-এর প্রত্যেকটি দর্শককে জানাই প্রীতীয় শুভেচ্ছা। ফের হুমকি দেওয়া হলো পরিচালক রোহিত শেট্টিকে। কয়েক মাস আগেই তার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের সদস্যরা। এবার 20 কোটি টাকা চাওয়া হয়েছে রোহিতের থেকে, না দিলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাকে। বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। গত বছরের মার্চে 60তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করে দিয়েছিলেন তিনি। তখন জানিয়েছিলেন জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে খুবই স্থিতিশীল ও সুখী। বিয়ের বিষয়ে তখন নিশ্চিত কিছু না বললেও কয়েক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। অবশেষে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। বিনোদন.com-এর সমস্ত দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে এবছর একটু দেরি হয়েছে খুঁটি পুজোটা করতে, কিন্তু পুজো শুরু হচ্ছে, মায়ের আগমন হতে চলেছে। এবছরের যে থিম, সেটা আমরা দেখলাম, আজকে রিভিল হলো অকাল বোধন। সেই সময়কার অকাল বোধনের সাথে এই সময় একটা অকাল বোধনকে মিলিয়ে দেওয়া, যে যখনই শক্তি জাগৃত হয়েছে তখনই কিন্তু অকাল বোধন হয়েছে। তো সেই একটা প্রচেষ্টা, এর চেয়ে বেশি কিছু বলবো না, মানে দর্শকদের মধ্যে থেকে এক্সাইটমেন্টটা চলে যাবে। মঞ্চে আছেন বিশিষ্ট অতিথিরা, আছেন আমাদের দেব। যখন সময়ের পূর্বে জাগ্রত হয় শক্তি, তখনই হয় অকাল বোধন। আমাদের এবারের ভাবনা, যখন সময়ের পূর্বে জাগ্রত হয় শক্তি, তখনই হয় অকাল বোধন।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষে ঘোষণা হলো নতুন সিনেমা শ্যামা, পরিচালনায় সুচন্দ্রা ভানিয়া ও চন্দ্রোদয় পাল। দুস্থ যাত্রাশিল্পীদের জন্য এবার কলকাতা যাত্রা ওয়েলফেয়ার সোসাইটি নামক নতুন প্রকল্প ঘোষণা করলেন অভিনেত্রী তথা বিধায়ক পাপিয়া অধিকারী। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমা ও মাই ডগের টিজার মুক্তি পেয়েছে। ছবিতে পঙ্কজকে 250টিরও বেশি কুকুরের সঙ্গে দেখা যাবে। বিচ্ছেদের পরেই ফের বিয়ের পিড়িতে উভকামী আকাঙ্ক্ষা। বিনোদন.com এর সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।